তার বাড়িতে কালকে রাত্রেবেলায় কেউ একজন মানে কেউ একজনই হবে যারা এই ধরনের কাজ করে থাকে আর কি। তো তার বাড়িতে গিয়ে ওই সাদা কাপড় আর হচ্ছে মাটির হাঁড়ি রেখে এসছে, ঠিক আছে। সো বেসিক্যালি মানুষ মারা গেলে যেটা আর কি দেয় আর কি, যে সমস্ত সৎকারের কাজে লাগে, তো সেই সমস্ত জিনিসপত্র তার বাড়িতে রেখে এসেছে রাত্রেবেলায় দরজার সামনে, ঠিক আছে। এটা ভয়ঙ্কর একটা মানে কী বলবো, মানে মানুষ কুচবি করে, ঠিক আছে। আমি তো প্রত্যেককে একটা কথা বলি যে পার্টি দল এগুলো পরে ভাববে, আগে ভাবো যে তুমি একটা মানুষ, ঠিক আছে। সো এটাই আমি জ্ঞান দিচ্ছি না, বাট একবার যারা এই ধরনের কাজ করেছো তারা একটুখানি ভালো করে ভেবে দেখো তো যে কাজটা ঠিক করলে কি না করলে। কোনো পার্টি স্থায়ী নয়, কোনো কিছুই পার্মানেন্ট নয়, সব কিছু টেম্পোরারি, ঠিক আছে। তো গাইস চলে এসেছি রান্নাঘরে, দেখতে পাচ্ছ এখানে ছোলা ভেজানো রয়েছে, এটা খাবো। আর এই দেখো চা, জানি সবাই চা কাপে খায়, কিন্তু আমাদের বাড়ির লোকজন সবাই বাটিতে চা খায়, ঠিক আছে। এই চা, একটা রুটি, এটা দিয়ে এখন পুজো করা হবে। আমি জানি বহুদিন ধরে লুচি তরকারি দেখানো হচ্ছে না, মানে আসলে খাচ্ছি না কেন বলতো, গরমের মধ্যে না কোনো কিছুই অ্যাকচুয়ালি ভালো লাগছে না। সকালের খাবারও আমি 12টার সময় খাচ্ছি। চলো এটা খেয়ে নিই, তারপর তোমার সঙ্গে দেখা করছি। আর যে তোমরা অনেকদিন ধরে আমাকে বলছো যে এটার রেসিপিটা দেখাতে, এটা মানে বাটার রেসিপি। তো আজকে বেসিক্যালি এটা বাটা হবে, তো সেটা তোমাদেরকে শেয়ার করবো তোমার সাথে। বেশি খারকোল বাটা, কী বাটা এটা, ঘ্যাটকোল, ঠিক আছে। তো চলো দেখতে থাকো রেসিপিটা। তুমি পাতাগুলো ভালো করে ধুয়ে তারপরে সুন্দর করে এরকম করে কেটে নেবে, ঠিক আছে। এই যে এরকম করে কেটে রেখে দেবে। হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? সবাই ভালো আছে, সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং। আজকে সানডে মানে রবিবার, ঠিক আছে। এখন বাজে প্রায় 8টা, ঘুম থেকে উঠেছি মোটামুটি 7টা সামথিং, ঠিক আছে। তো গরমের টাইম, তাড়াতাড়ি ঘুম ভেঙে যায়, ঠিক আছে। আর এই দেখো পেয়ারা গাছে এত পেয়ারা এসছে, মানে ডাল এখনই চুকে যাচ্ছে। যেহেতু আমাদের এই পেয়ারা গাছটা হচ্ছে মানে 12 মাসেই থাকে আর কি, ঠিক আছে। তো সেই জন্য গাছটা বেশ ভালোই বড়ো হয়েছে। তো দেখো এত এক ডালে এত পেয়ারা যে গাছের একদম ডাল এখনই ঝুঁকে গেছে, কিন্তু পেয়ারা কিন্তু এখন বেশি বড়ো হয়নি, ঠিক আছে। এই একটা ডাল গাছটা এই পাশে, একটা ডাল এসে বসে পড়েছে, এই হচ্ছে ব্যাপার। চলো আজকের ব্লগটা শুরু করেছে, আজকের দিনটা শুরু করা যাক, ঠিক আছে। আর সবথেকে বড় কথা হচ্ছে স্পিচভিলা কে দেখছো। আমি তো ভীষণভাবে চেয়েছিলাম যে সৌরভ আর নিহারিকা জিতুক, ঠিক আছে। বাট কালকের কিছু পোস্ট দেখছিলাম যে গুল্লু আর কায়রা জিতে গেছে, ঠিক আছে। তো আমি জানি না, আজকের এপিসোড এখনও দেখা হয়নি, মানে যেই শনিবার চলে গেল সেই দিনের কথা বলছি আর কি। ওই এপিসোডটা এখনও দেখা হয়নি, একটু পরে দেখে নেবো। তো দেখা যাক কী হয় না হয়। পোস্ট দেখছিলাম অনেকে যে গুল্লু আর কায়রা নাকি এবার স্পিচভিলা 16 জিতে গেছে। সো একটু তো খারাপ লাগছিল, কারণ যেহেতু দেখো গুল্লু তো একবার রোডে জিতেছে, তো সেই ক্ষেত্রে সৌরভ আর নিহারিকার একটু চান্স দেওয়া দরকার ছিল, আর কিছুই না। অ্যাকচুয়ালি ওরা তো ভীষণই ভালো, মানে পার্টিসিপেট তো খুব ভালো করে, মানে জি জান লাগিয়ে দেয় গেম খেলতে গেলে, ঠিক আছে। ওদের পারফরমেন্স দারুণ এক কথায়। কিন্তু তারপরেও আমার মনে হয়েছিল যে যদি সৌরভ আর নিহারিকা একটুখানি জিততো তাহলে একটু মনে শান্তি পেতাম, একটু ভালো লাগতো আর কি। চলো কই নেই, যা হওয়ার তা তো হবেই। দেখা যাক আজকের এপিসোডে কী হয় না হয়। তো তোমাদের কী মনে হচ্ছে কে জিতেছে? তো চলো রান্নাঘরের দিকে যাই, কারণ প্রচণ্ড গরম, সহ রান্না করে নেওয়াটা সব থেকে বেশি বেটার বলে আমার মনে হবে, ঠিক আছে। আর সানডেতে আছে কোনো চিকেন টিকেন হবে না, তো যা হবে তোমার সঙ্গে শেয়ার করবো, ঠিক আছে। তো চলো চলো। 5 minutes later. তো গাইস প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে কড়াইটা ভালো করে গরম করে নেবে, ঠিক আছে। তারপর একটু সামান্য তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ রসুন আর লঙ্কা দিয়ে ভালো করে এটাকে ফ্রাই করবে, ঠিক আছে। তো এটাকে ভালো করে ফ্রাই করার পরে তারপরে কিন্তু এই যে দেখতে পাচ্ছ এই পাতাগুলো ভালো করে ধুয়ে রাখা হয়েছে, জলের মধ্যে দেওয়া রয়েছে এখন অবধি। তো এটাকে অনেকে ঘ্যাটকল বলে, অনেকে বলে অনেক কিছু বলে। তো যাই হোক তোমরা কী বলো অবশ্যই আমাকে জানিও, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ বালতির মধ্যে ভালো করে জল দিয়ে রাখা হচ্ছে। তো ফাইনাল তো দেখো যেহেতু এটা বনাঞ্চলের মধ্যে থাকে, জঙ্গলের মধ্যে বেশি থাকে, তো সেই জন্য এটাকে ভালো করে পরিষ্কার করে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ, ঠিক আছে। তো এটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। আর এদিকে আমাদের পেঁয়াজ রসুনটাও কিন্তু ফ্রাই হয়ে গেছে, এটাকে তুলে নিয়েছি। তো এটাকে রেখে দেবো কিছুক্ষণ। তারপরে কিন্তু ওই কড়াইতেই আবার একটু তেল দিয়ে তারপরে কিন্তু এই যে ঘাটকলের পাতাগুলো সব দিয়ে দিতে হবে, ঠিক আছে। তো দিয়ে কিন্তু এটা ভালো করে নাড়াচাড়া করতে হবে। দেখবে কিছুক্ষণ পরেই দেখো একটুখানি জল ছাড়তে শুরু করেছে, ঠিক আছে। তো এই জলটা যতক্ষণ না শুকিয়ে যাবে ততক্ষণ অবধি এটাকে কিন্তু এরকম ভাজতে হবে, ঠিক আছে। তা নাহলে একটু গলা চুলকানোর ব্যাপার থাকে। যদি তুমি জলটা ভালো করে শুকিয়ে নাও তাহলে কিন্তু আর গলা টলা কিছুই চুলকাবে না, ঠিক আছে, মানে ধরবে না আর কি গলায়। তো এই হচ্ছে ব্যাপার, আর কিছুই না। তো দেখতে পাচ্ছ মোটামুটি তো এটা বেশ কিছুক্ষণ একটু কুক হওয়ার পরে কিন্তু এটাকে নামিয়ে নেওয়া হবে, ঠিক আছে। আর হ্যাঁ, বাকি প্রসেসটা তোমাদেরকে বলে দিই। তো অলমোস্ট এটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার জলটা ছেড়ে দিলে কিন্তু এটার সঙ্গে ওই যে পেঁয়াজ রসুন যা আছে ওই দুটো একসঙ্গে মিক্স করে তারপরে তোমরা চাইলে শিলনোড়াতেও বাটতে পারো, আবার মিক্সিতেও মিক্স করতে পারো, ব্যাস হয়ে যাবে তোমাদের ঘাটকুল বাটা রেডি, ঠিক আছে। এইভাবে একবার ট্রাই করে দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর একে দেখতে পাচ্ছ বকফুলের বড়া দিয়ে গেছে ঠাম্মা, ঠিক আছে। বেশি না, এখানে 3 পিস মতন আছে। তো বেশ ভালোই লাগে বকফুলের বড়া, তারপরে কুমড়ো ফুলের বড়া, ঠিক আছে। তো যাই হোক চলো। 3 hours later.
তো দেখো যেহেতু এখন আম লিচু কাঁঠালের সময়, ঠিক আছে, তো সেহেতু দুপুরে খাওয়া দাওয়া করে বসেই ছিলাম। তো মা দেখছি কয়েকটা লিচু আমাকে দিয়ে গেছে, কালকে রাত্রে বাবা নিয়ে এসেছিলো, আমি জানতাম না। তো এখন মা আমার জন্য রেখে দিয়েছিলো, তো সেগুলো আমাকে দিয়েছে। তো লিচু খেতে কে কে ভালোবাসো অবশ্যই জানিও, আমাকে তো খুবই ভালো লাগে। তবে আমটা বেশি ভালো লাগে, জানি না কেন। আম, তরমুজ এই সমস্ত জিনিসগুলো বেশি ভালো লাগে আমার, ঠিক আছে। আর হ্যাঁ, তোমাদের কোনটা ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, কেমন? তো চলো, দেখা করছি কিছুক্ষণ পরে। 5 hours later. তো গাইজ, গুড আফটারনুন। তো দেখে তো বুঝতেই পারছো যে এখনও স্নান করিনি, ঠিক আছে। অবস্থা প্রচণ্ড খারাপ এই গরমের মধ্যে। আর দুপুরে যেহেতু আমি ঘুমায়ও না, সেই জন্য আর কি প্রবলেম। তো চোখ মুখের অবস্থা কিন্তু বুঝতেই পারছো, একদম গরমে অবস্থা খারাপ হয়ে গেছে, ঠিক আছে। আর কেমন লাগছে আমার ছোটো ছোটো মিমস, মানে রিয়াকশানগুলো, ভিডিওগুলো যেগুলো আমি ক্রিয়েট করছি, মানে শর্ট ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানিও। তবে ফেসবুক থেকে সকাল থেকে একটা প্রবলেম দেখতে পাচ্ছি যে ঠিকঠাক ভিউগুলো দেখা যাচ্ছে না, বাকি কতগুলো লাইক করেছে সেটাও দেখা যাচ্ছে না, অরিজিনাল যে ভিউ মানে ভিডিওর সেটা দেখা যাচ্ছে না, ঠিক আছে। সো অল ওভার নিয়ে টোটালি একটু প্রবলেমের মধ্যে রয়ে গেছি, আর কিছুই না। তো এটাই, দেখো যে সমস্ত জিনিস আমার চোখের সামনে পড়ে আমি ডেফিনেটলি সেই সব বিষয় নিয়ে কথাবার্তা বলি, তাতে যার যা লাগে লাগুক, আমার কোনো প্রবলেম নেই, ঠিক আছে। প্রথম কথা এটা, দ্বিতীয় কথা এটা, তৃতীয় কথা এটাই। তো সকাল থেকে ফেসবুক স্ক্রল করে করে এখন দেখো ফেসবুকের যুগ, তো কোনো কিছু আর চাপা থাকে না, ঠিক আছে। তো আমাদের এখানে একজন আছেন গোপাল, ওর টাইটেল সারনেম আমার মনে নেই, ঠিক আছে। আমাদের এখানে উনি হচ্ছে কী বলে না, মেম্বার, ঠিক আছে। সো কথাটা আমি বলছি, আমি এটা কোনো পার্টি দল ফলের দিক থেকে বলছি না, আমি প্রথম থেকে তোমাদেরকে একটা কথা বলে এসেছি, পার্টি বাটি ভুলে যাও, আগে তুমি ভাবো যে তুমি একটা মানুষ, ঠিক আছে, তারপরে গিয়ে সমস্ত ভাববে। তো তার বাড়িতে কালকে রাত্রেবেলায় কেউ একজন, মানে কেউ একজনই হবে যারা এই ধরনের কাজ করে থাকে আর কি। তো তারা তার বাড়িতে গিয়ে ওই সাদা কাপড় আর হচ্ছে মাটির হাঁড়ি রেখে এসছে, ঠিক আছে। সো বেসিক্যালি মানুষ মারা গেলে যেটা আর কি দেয় আর কি, যে সমস্ত সৎকারের কাজে লাগে, তো সেই সমস্ত জিনিসপত্র তার বাড়িতে রেখে এসেছে রাত্রেবেলায় দরজার সামনে, ঠিক আছে। এটা ভয়ঙ্কর একটা, মানে কি বলবো, মানে মানুষ কুচবি করে, ঠিক আছে। আমি তো প্রত্যেককে একটা কথা বলি যে পার্টি দল এগুলো পরে ভাববে, আগে ভাবো যে তুমি একটা মানুষ, ঠিক আছে। সো এটাই আমি জ্ঞান দিচ্ছি না, বাট একবার যারা এই ধরনের কাজ করেছো তারা একটুখানি ভালো করে ভেবে দেখো তো যে কাজটা ঠিক করলে কি না করলে। কোনো পার্টি স্থায়ী নয়, কোনো কিছুই পার্মানেন্ট নয়, সব কিছু টেম্পোরারি, ঠিক আছে। সো সো কে আসলো কে গেলো সেই দেখে তোমাদের মানে কি আর বলবো, ওইভাবে দেখলে চলবে না। তোমরা এই জিনিসটা কবে বুঝবে আমি জানি না, ঠিক আছে। এই সারা জীবন ধরেই ওই মানে আমাদের দেশে এটা চলে যাবে, এই জন্য আমাদের দেশটা কোনোদিন আগাতে পারবে না। এক হচ্ছে হিন্দু আর মুসলিম, ঠিক আছে, আর একটা এই পার্টি, এই পার্টি না ওই পার্টি। তো এইসব বন্ধ করো, নর্মালি চলো, ভালো থাকবে, আমি এটাই বলতে চাইছি। আর আমি একটা কথা বলবো যে যারা এই ধরনের কাজ করেছো, প্লিজ এই ধরনের কাজ করো না। তারও একটা ফ্যামিলি আছে, সে একটা মানুষ, প্রথম কথা। আর এটাই, আমার আর কিছু বেশি বলার নেই। আর একটা কথা বলবো, সেটা হচ্ছে মানে কী বলবো, আমি এই ঘটনার উপর আমার কী বলার আছে, ঠিক আছে। তো বেশি বাড়াবাড়ি যেন না হয়, চারিদিকের অবস্থা খুব একটা ভালো না, ঠিক আছে। আমি একটা কথাই বলতে চাইছি যে একটু এর উপরে যারা আছেন এখন, যারা ক্ষমতায় বলুন আর যেখানেই বলুন, যাই বলুন না কেন, যেখানেই আছেন না কেন, তারা একটু এই মানুষটাকে একটুখানি সাহারা দিন বা একটু সাপোর্ট করুন, ঠিক আছে। কারণ বেসিক্যালি আমরা যেটা করি সেটা হচ্ছে মানুষের বিপদের সময় আমরা তার পাশে থাকি না, ঠিক আছে। এটা আমাদের একটা নেচার। তো আমি এটাই বলবো, কারণ উনি যেহেতু এই সমস্ত দিক থেকেই এই প্রবলেমের মধ্যে হয়তো পড়েছেন, আমি চাইবো যে আগে আগে যেন কোনো বাড়াবাড়ি না হয়, ঠিক আছে। সো প্লিজ সবাই একটু মানে জিনিসটা খেয়াল রাখবো, আর আপনাকে বলবো সাবধানে থাকবেন, আর কিছুই না। আর যারা বেসিক্যালি এই কাজটা করেছো, আশেপাশের লোকই করেছো, তো আমেরিকা থেকে তো লোক আসেনি এসব কাজ করার জন্য, তারা একটু এইসব কাজ করো না, ঠিক আছে। আগে ভাবো যে তার একটা ফ্যামিলি আছে। সো এটাই, আর কিছু না। চলো, প্রচণ্ড গরম হচ্ছে, গিয়ে স্নান করে আসি, আর তারপরে এসে কথা বলছি, ঠিক আছে, চলো।